মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে মার্চের একেবারে শুরুতেই। ভোট বিজ্ঞপ্তি আসতে পারে মার্চের প্রথম সপ্তাহেই। নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন, এমনটাই সূত্র মারফত খবর। আজ দিল্লিতে সিইওদের নিয়ে বৈঠক। গতকালই আপনারা জানেন মনোজ আগরওয়াল তিনি দিল্লির উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন। ক দফায় ভোট হবে সেই নিয়েও বৈঠকে আলোচনা, এমনটা এখনো সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ভোট আমরা আমাদের রাজ্যে বিগত নির্বাচনেও দেখেছিলাম, 2021 নির্বাচনেও দেখেছিলাম 7 কি 8 দফায় হয়েছিল। এবার ক দফায়? অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে, তার আগে অতি অবশ্যই এসআইআর এর চূড়ান্ত তালিকাও প্রকাশ করতে হবে, কিন্তু ক দফায় ভোট এবার বাংলায় হতে চলেছে? অনুপম, দেখো, মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর সূত্রে যেটা আমরা খবর এর আগেই করেছিলাম যে এক দফায় ভোট তারা চাইছেন, কিন্তু তারা চাইলেন তো হবে না। নির্বাচন কমিশন, দিল্লি নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ আছে তারা সিদ্ধান্ত নেবেন যে ক দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে, এবং অবশ্যই সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা মতামত নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যদি সত্যি পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হয় তাহলে কত বাহিনী লাগবে? গতকালই একটা বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে 2000 কোম্পানি বাহিনী, প্রায় 3.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স নামিয়ে পশ্চিমবঙ্গে ভোট। সেটা কিভাবে সম্ভব? প্রত্যেকটা বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট করাতে কি পারবে কমিশন? এই যে যাবতীয় জল্পনা চলছে, সেই জল্পনার মধ্যেই দিল্লিতে এই মুহূর্তে বৈঠক চলছে। সেই বৈঠকেও মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের কাছে যদি জানতে চাওয়া হয় যে পশ্চিমবঙ্গে তারা ক দফায় ভোট চায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন সূত্রে খবর তারা কিন্তু এই এক দফাতে ভোট চাইছেন, এটা তারা জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের জানাবেন। এখন কমিশন ঠিক করবে ক দফায় ভোট হবে। এর থেকেও বড় প্রশ্ন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া চলছে তার যে সময়সীমা ক্রমশ বেড়ে যাচ্ছে। তুমি জানো যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার একটা কথা ছিল নির্বাচন কমিশনের তরফে, কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আরও 7 দিন সময় দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সেটা 24 তারিখ পৌঁছে যাচ্ছে। অনেকেই বলছেন বা মনে করা হচ্ছে 27 অথবা 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তারা প্রকাশ করে দেবেন। কমিশনের কর্তারাও চাইছেন যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা যেটা কাজ প্রায় শেষ, সেটা তারা প্রকাশ করে দেবেন। এবার ভোট কবে হবে পশ্চিমবঙ্গে সেই নিয়ে জল্পনা যখন চলছে, কমিশন সূত্রে খবর যে মার্চ মাসের প্রথম সপ্তাহেই এই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিতে পারে নির্বাচন কমিশন। আমি তোমাকে একটু আটকাচ্ছি, আমি একটা বিষয়ে আরো একবার তোমার থেকে স্পষ্ট হতে চাইবো। 294টা বিধানসভা কেন্দ্র রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর আগে সর্বশেষ নির্বাচনেও দেখেছিলাম 7 অথবা 8 দফায় সম্ভাব্য ভোট হয়েছিল যতদূর মনে পড়ছে। সেখান থেকে একেবারে এক দফায় ভোট করানো 294টা বিধানসভায়, সেক্ষেত্রে কোন কোন প্রস্তুতি দরকার হতে পারে কমিশনের দিক থেকেও, এবং রাজনৈতিক দলগুলোই বা এখানে কি মত পোষণ করতে পারে, কি মনে হয়? আচ্ছা অনুপম, তুমি আমার সঙ্গে থাকা এই মুহূর্তে বিজেপি নেতা শিশির বাজুরিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছে যাব। শিশির বাবু, যদি সত্যি এক দফায় ভোট হয়, প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে আপনারা কতটা প্রস্তুত? দেখুন, পশ্চিমবঙ্গে তো আগে এক দফায় ভোট হতো, এটা আমরা ভুলে যাচ্ছি কেন? আর আমরা তো একেবারে প্রস্তুত এক দফায় ভোট। আর দেখলাম এই 2-3 দিন আগে এখান থেকে ইলেকশন কমিশনের যে দপ্তর, মানে সিও অফিস, তো এক দফায় রেকমেন্ডেশন করেছে। এখন যেটা ফয়সলা হবে সেটাই আমরা মাথা নিচু করে নেব। শিশিরবাবু, আরেকটা প্রশ্ন, 294 কেন্দ্রে এক দফায় ভোট হলে আপনারা প্রস্তুত, আপনারা বলছেন এ রাজ্যের শাসক দল একই মত পোষণ করবে বলে আপনার মনে হয়? 294তে 294 কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত এক দফার ভোটে। শাসক দল এর তো আমি বলবো অবস্থা খুবই কাহিল। না হলে কি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে যান নতুন নজির গড়ে? এটা তো এটাতেই বোঝা যাচ্ছে ওরা কত দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে। বেশ, ধন্যবাদ শিশিরবাবু। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।